বন্ধুরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করছি। তো শনিবার দিন আমার ছেলের বার্থডে ছিল। তা দেখো পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি। এদিকে দেখো এলাচ দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিচ্ছি, যাতে ভালো করে দুধের সাথে এলাচটা একটু মিশে যায় আর গন্ধটাও ভালো বেরোয়। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে। তো দেখো চাল দিয়ে দিয়েছি দুধের মধ্যে, এবারে চালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। তো ফোটার পরে দেখো এখানে দেখো ভালো করে নেড়ে নিচ্ছি আমি। তারপর দেখো ফুটে গেছে। এবার দেখো কাজু কিশমিশটা আমি অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম, তা এবারে দিয়ে দিচ্ছি। তো ভালো করেই ফুটে গেছে। তো এতে আমি চিনি আর বাতাসা দিয়েছি আর কনডেন্স মিল্ক দিয়েছি। দেখতে থাকো। তো যদি কিছু ভুল হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা নতুন জয়েন করছো অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দিও। আর যারা নতুন যারা পুরাতন আছো তারা ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দিও, একটা কমেন্ট করো কেমন হয়েছে। তো এবারে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি লাভিয়ে দেবো এবারে। তো এবারে আমি ডালটা দেখো ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে টেজে তারপরে এতে জল দেবো। না ভাজলে একটু ভালো করে সেন্ট না বেরোলে খেতেও ভালো লাগে না। আর এই ডালটা কী বলো তো, একটু ভেজে নিলে তো তবেই খেতে ভালো লাগে। এই জন্য আমি অনেকক্ষণ প্রায় ভেজে নিয়েছি, যাতে ভালো করে গন্ধটা ছাড়ে। দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে সবাই কমেন্ট করে। তো এই যে দেখো, আমি ডালটা ফুটিয়ে লাভিয়ে নিয়েছি। তো এইটা আমি এবার সাঁতাল দেবো। তো সাঁতালেতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, একটু লবণ, একটু হলুদ দিয়ে সাঁতাল দিয়ে ডালটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এই যে দেখো অনেকটাই ঠিক আছে। এবার এতে আমি একটু জল অ্যাড করব। তো এই যে দেখো আমি জলটা অ্যাড করে দিচ্ছি, যাতে একটু পাতলা হয়ে যায়, কারণ অনেকটাই ঘন ছিল ডালটা। তাই জন্য আমি ভালো করে জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এইদিকে দেখো বেগুন ভাজা চলছে, ডালের সাথে বেগুন ভাজা হবে, তাই জন্য ডাল আর বেগুন ভাজা। আর এদিকে দেখো পাবদা মাছগুলো হলুদ দিয়ে লবণ দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো চিকেনগুলো ওরা করেছিল তাই দেখাচ্ছিলাম। আর ওইদিকে দেখো চিকেনের মশলা কষা হচ্ছে। আর এদিকে একটা কাকিমা উনি তেল দিয়ে দিচ্ছে মাছের জন্যে, এটা আমার কাকি শাশুড়ি হয়। আর এইদিকে দেখো ওইদিকে তো মশলা কষা চলছে চিকেনের জন্যে। আর এদিকে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে মাছটা দিয়ে দেওয়া হবে। তো আমি পাউডার মাছ ভালো করে হলুদ টলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। তো ওই যে দেখো এবারে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে, যাতে ভেঙে না যায়, তাই জন্য মাছগুলো অল্প অল্প করে দিয়ে দেবে ছাড় করে। তো এই যে দেখো কেমন এসছে অবশ্যই জানিও আমাকে। দেখতেই পাচ্ছ এদিকে তো মাছ ভাজা চলছেই। তো এবারে মাছগুলো তুলে নিয়ে এতে দেখো আমি মাছের জন্য টমেটো দিয়ে দিয়েছি। আর এতে হলুদ আর একটু লবণ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, টমেটো পেস্ট করে দিয়েছি আমি। আর সর্ষে দিয়ে দেবো এতে, যেহেতু সর্ষে দিয়ে পাবদা মাছটা রান্না করছি আমি। দেখো সর্ষে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি কালো সর্ষে দিয়েছি, কালো সর্ষে ছেঁকে নেওয়া হয়নি, যদি কেউ চায় ছেঁকেও নিতে পারে। আর এদিকে দেখো চিকেন তো কষাই হচ্ছে ওইদিকে। আর এদিকে দেখো ফুটে গেল। এতে আবার মাছগুলো দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে এবার এতে কাঁচা লঙ্কা দিয়ে তারপর লাভিয়ে দেবো। তো এই যে দেখো 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো এর নেক্সট পার্ট কেক কাটার ভিডিও এর পরে আসছে, অবশ্যই সবাই আমার সাথে থেকো। আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেক কাটার ভিডিও অবশ্যই দেখতে।